আসসালামু আলাইকুম। আমরা ১৩ নম্বর একটি সমস্যার সমাধান করেছিলাম, একটি উপবৃত্ত আঁকা। ওই প্রশ্নে আমাদের ভ্যালু যে ছিল না, সেম প্রশ্নই আমাদের এটাতে ভ্যালু দেওয়া আছে। তো একটি উপবৃত্তের বৃহত্তর অক্ষ, আমি বলেছিলাম বৃহত্তর অক্ষের পরিবর্তে থাকবে পরাক্ষ, থাকতে পারে আর কি, বা ক্ষুদ্রতর অক্ষের পরিবর্তে থাকতে পারে উপাক্ষ। তো বৃহত্তর অক্ষ এবং ক্ষুদ্রতর অক্ষের ভ্যালু হচ্ছে ৯০ মিলিমিটার এবং ৬০ মিলিমিটার। সামান্তরিক পদ্ধতিতে বা প্যারালিলোগ্রাম মেথডে উপবৃত্তটি আঁকতে হবে, ইলিপসটি আঁকতে হবে। আমরা প্রথমে এখানে লিখে ফেলবো যে বৃহত্তর অক্ষ সমান ৯০ মিলিমিটার এবং ক্ষুদ্রতর অক্ষ সমান এত মিলিমিটার, ৬০ মিলিমিটার। এটা লিখলে হবে, না লিখলেও সমস্যা নেই, তবে আমরা লিখলে ভালো। আমরা এখানে লিখে ফেলবো। এবার কাজ হচ্ছে বৃহত্তর অক্ষ সমান করে এখানে একটা এবি রেখা নিলাম। বৃহত্তর অক্ষটা ছিল ৯০ মিলিমিটার বা ৯ সেন্টিমিটার, সমান করে এবি একটা রেখা নেব। এবি এর মিডল পয়েন্ট মানে ৪.৫-এ একটা ডট দেব। ডট দিয়ে এই এবি এর মিডল পয়েন্ট বরাবর ক্ষুদ্রতর অক্ষ ৬০ বা ৬ সেন্টিমিটারের সমান করে আর একটা রেখা আঁকবো। সিডি রেখাটা এবি রেখার সাপেক্ষে পারপেন্ডিকুলার আকারে হবে, লম্ব আকারে হবে। ঠিক আছে, এবার কাজ হচ্ছে সিডি এর সমান্তরাল করে, প্যারালাল করে বি পয়েন্টে আর ই পয়েন্টে দুইটা রেখা আঁকবো। আবার সেম এবি এর প্যারালাল করে, সমান্তরাল করে ডি পয়েন্ট আর সি পয়েন্টে দুইটা রেখা আঁকবো। আমাদের এতটুকু আঁকা হয়ে গেছে। আবার এরপরে আমরা নামগুলো দিয়ে দেব, দিলাম নাম। এবার কাজ হচ্ছে আমাদের এই প্যারালিলোগ্রাম মেথডের সামান্তরিক পদ্ধতির মেইন যে কনসেপ্ট, এটা হচ্ছে যে এই অংশটাকে যতগুলো ভাগ করব, ও এ, এই অংশটাকে যতগুলো ভাগ করব, ঠিক সেম এ ই এ অংশটাকেও ঠিক ততগুলো ভাগ করতে হবে। আমাদের এই অংশটা ছিল হচ্ছে পুরাটা ৯, তাহলে এটা ৪.৫, আর এটা হচ্ছে ৬, তাহলে এটা ৩। ৪.৫কে যতগুলো ভাগ করব, ৩কেও ঠিক ততগুলো ভাগ করতে হবে। তো আমরা এই অংশটা ছিল হচ্ছে ৪.৫ বা ৪৫ মিলিমিটার। তাহলে ৪৫ মিলিমিটারকে আমরা যদি ৯ মিলিমিটার পরপর ডট দেই, ভাগ করি, তাহলে ৫টা ভাগ হবে। এবং সেম এটা হচ্ছে ৩ সেন্টিমিটার বা ৩০ মিলিমিটার। ৩০ মিলিমিটারকে আমরা যদি ৬ মিলিমিটার পরপর ডট দিই, তাহলে এখানে ৫টা ভাগ হবে। আমাদের মেইন মনে রাখতে হবে যে এই অংশটাকে যতগুলো ভাগ করব, এই অংশটাকেও ঠিক ততগুলো ভাগ করতে হবে। এটাকে ৯ পরপর ৯ মিলিমিটার পরপর ডট দেবে, স্কেলটা ধরে ৯ মিলিমিটার পরপর ডট দেব, তাহলে আমাদের অটোমেটিক ৫টা মানে ৪টা ডট আসবে। ৪টা ডট আসলে ৫টা ভাগ হয়ে যাবে। আবার সেম এখান থেকে ৬ মিলিমিটার পরপর, এখান থেকে এইটুকু পর্যন্ত ৬ মিলিমিটার পরপর ডট দেব, তাহলে ৪টা ডট আসবে। 4টা ডট আসলে 5টা ভাগ অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা করি। আমাদের ভাগ করা হয়ে গেছে। তাহলে ঠিক এই প্রসেসে মানে ৯ মিলিমিটার পরপর এখানে ডট দিয়েছিলাম, এই অংশটাতেও সেম এটার মতো ৯ মিলিমিটার পরপর ডট দেব, তাহলে ৫টা ভাগ হবে, মানে ৪টা ডট আসবে। 4টা ডট আসলে আমাদের 5টা ভাগ হবে। আর এটা সমান করে ৬ মিলিমিটার পরপর এখানে ডট দিয়েছিলাম, এটা সমান করে এই অংশটাকে ভাগ করব, এই অংশটাকে ভাগ করব, এই অংশটাকে ভাগ করব, এটার মতো করে এই অংশটা করব, আর এটার সমান করে এটা করব, এটা করব, এটা করব, মানে ৬ পরপর ডটগুলো দেব। আমরা এগুলোকে ভাগ করে ফেললাম। আর নাম্বারিংয়ের যে ব্যাপারটা, এই যে এভাবে করেছি, আমি যেভাবে নাম্বারিংটা করেছি আমার মতো করে করবে। তোমরা তোমাদের খেয়াল খুশির মতো করলে আসলে শেষের দিকে মিলাতে পারবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। এবার কাজ হচ্ছে আমাদের ডি বিন্দু থেকে এই অংশটা যোগ করব, এই অংশটা যোগ করব, আবার সেম সি বিন্দু থেকে এই অংশটা যোগ করব, এই অংশটা যোগ করব। আমরা এখানে ডি বিন্দু থেকে ১ ২ ৩ ৪, আবার সেম ডি বিন্দু থেকে ১ ২ ৩ ৪ এগুলোকে যোগ করলাম। আবার সেম সি বিন্দু থেকে স্কেলটা ধরে ৪ ৩ ২ ১ এগুলোকে ধরে স্কেল ধরে যোগ করলাম। এই অংশ সেম কাজ করেছে। এবার কাজ হচ্ছে স্কেলটা ধরে ডি বিন্দু থেকে ৪ নাম্বার বিন্দু হয়ে ৪ নাম্বার রেখা পর্যন্ত যাব। ৪ নাম্বার রেখা কোনটা ছিল? এই যে উপরেরটা, এটুকু পর্যন্ত যাব। ৪ নাম্বার রেখা এটা, এই যে ৪ নাম্বার রেখা পর্যন্ত যাব। ডি বিন্দু থেকে ৪ নাম্বার বিন্দু দিয়ে ৪ নাম্বার রেখা পর্যন্ত যাব। আবার সেম ডি বিন্দু থেকে ৩ নাম্বার বিন্দু দিয়ে ৩ নাম্বার রেখা পর্যন্ত যাব। এই যে ৩ নাম্বার রেখা এটা। সেম আবার ডি বিন্দু দিয়ে ২ নাম্বার বিন্দু হয়ে ২ নাম্বার রেখা পর্যন্ত যাব। ডি বিন্দু দিয়ে ১ নাম্বার বিন্দু হয়ে ১ নাম্বার রেখা পর্যন্ত যাব। এ পাশেও সেম কাজটা করব। এই অংশ যেটা করব ওই পাশেও সেম কাজ করব। আমরা এই পাশের মতো এই পাশেও সেম কাজটা করলাম। ডি বিন্দু থেকে 4 হয়ে ৪ হয়ে ৪ নাম্বার বিন্দু হয়ে ৪ নাম্বার রেখা পর্যন্ত গেলাম। ডি বিন্দু থেকে ৩ নাম্বার বিন্দু হয়ে ৩ নাম্বার রেখা পর্যন্ত গেলাম। এরকম এটা গেলাম।
সেম কাজটা আবার সি বিন্দু থেকেও করব। খাতাটা উল্টে ধরে এখান থেকে ধরো যে সি বিন্দু থেকে 4 নাম্বার বিন্দু দিয়ে 4 নাম্বার রেখা পর্যন্ত যাব। এই যে গেলাম 4 নাম্বার রেখা, 4 নাম্বার রেখা হচ্ছে এটা। আবার সেম সি বিন্দু থেকে 3 নাম্বার বিন্দু দিয়ে 3 নাম্বার রেখা পর্যন্ত গেলাম, 3 নাম্বার রেখা হচ্ছে এটা। এরকম করে এই পাশটা করব, এই পাশটাও করব। আমরা করে ফেললাম সি বিন্দু থেকে এগুলা প্লাস এগুলা যোগ করে ফেললাম। এবার কাজ হচ্ছে আমরা জাস্ট ধরে ইলিপসটা আঁকবো, মানে উপবৃত্তটা আঁকবো। একটা মোটা নিভে পেন্সিল নিবা, নিয়ে সময় নিয়ে আস্তে 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 করে যোগ করবা। কীভাবে করবে দেখো, যে এখান থেকে এই বিন্দু থেকে শুরু করে এই যে বিন্দুগুলো টাচ করেছে এগুলো দিয়ে যাবে। এখান থেকে হাত যেন না কাঁপে, আস্তে 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 করে এই অংশটা এরপর আরও একটু সুন্দর করে আঁকবে। আমার এখানে একটু আঁকাবাঁকা হয়ে গেছে, আঁকাবাঁকা যেন না হয়, ওভার রাইটিং যেন না হয়, একটু সুন্দর করে আঁকবে। তাহলে আমাদের উপবৃত্তটি হয়ে গেল। একটু ধৈর্য ধরে আস্তে 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 করে একটা মোটা নিভের পেন্সিল দিয়ে যে বিন্দুগুলো ছেদ করেছে ওই ছেদ করা বিন্দুগুলোকে যোগ করে দেবে, তাহলে আমাদের আঁকাটা হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।